হাই গাইস, কেমন আছো সবাই? চলে এলাম অ্যানাদার একটা ভিডিও নিয়ে। আজকে আমি কথা বলবো অপারেশন সিঁদুর নামে যে ঘটনাটা ঘটেছে। এবারে এই অপারেশন সিঁদুর নামটা কেন হলো সেটা জানতে হলে আমাদের যেতে হবে 22শে এপ্রিলে নারকীয় যে ঘটনাটা ঘটেছিল। কি ঘটেছিল না, কাশ্মীরে যে পর্যটকরা বেড়াতে গেছিলেন তাদের মধ্যে কিছু জঙ্গি এসে হামলা করে। এবারে ঘটনাটা অ্যাকচুয়ালি কী ঘটেছিল না, সবাই অলরেডি জেনে গেছে, সারা বিশ্বে তোলপাড় হচ্ছে ঘটনাটা নিয়ে। বেছে বেছে হিন্দু নারীদের এক শ্রেণীর ধর্মের লোকদের টার্গেট করা হয়েছে, যে তাদেরকে যারা কাপেলরা গেছিল সস্ত্রীক স্বামী স্ত্রী, স্বামীদের মেরে দেওয়া হয়েছে। তাও আবার কি গোপনাঙ্গ চেক করে দেখা হচ্ছে যে সে হিন্দু কিনা, কিন্তু তাদের চোখের সামনে তাদের স্ত্রীকে মারা হয়নি, জীবন্ত বাঁচিয়ে রাখা হয়েছে। কারণ হচ্ছে তাদেরকে স্বামী হারা করে দিয়ে তাদেরকে যে শোকের ছায়া, যে কষ্টটা তাদেরকে উপলব্ধি করানো হয়েছিল জোর করে। কেন তারা তাদের স্ত্রীদের মেরে দিতে পারলে পারতো, কিন্তু মারেনি। ইচ্ছা করে বেছে বেছে শুধু এক শ্রেণীর ধর্মের লোকেদের টার্গেট করে মারা হয়েছে, তাও তাদের মধ্যে স্বামীদের শুধু মারা হয়েছে। এবার ইতিমধ্যে আমি শুনেছি নাকি কে ঝন্টু আলী না কে, উনি এক শ্রেণীর অন্য এক সম্প্রদায়ের, অন্য এক ধর্ম সম্প্রদায়ের, সে নাকি তার মধ্যে বিবেকবোধ ছিল। সব ধর্মের লোক তো সবাই খারাপ হয় না, তো সে নাকি বাঁচাতে গেছিলো কিছু পর্যটকদের, তো তাকেও মেনে দেওয়া হয়। আমি বাকি কথা কিছু রেস্ট্রিকশনের কারণে আমি সেই ওয়ার্ডগুলো বলতে পারছি না, তো যেভাবে হোক বলা সেটা বলছি আমি। তো সেও অ্যাকচুয়ালি শহীদই হয়েছে, তাই না? তো আজকে অপারেশন সিঁদুর যে নামটা, এই অপারেশন সিঁদুর নামটা কেন, যে স্ত্রীদের মারা হয়েছে তাদের স্মৃতিতে যে সিঁদুর ছিল, সেই সিঁদুর যে মুছিয়ে দেওয়া হয়েছিল, সেই সিঁদুরের বদলা, এটা একটা সিঁদুরের রিমেজ না বলা যেতে পারে। অপারেশন সিঁদুর ওটা ঠিক কৌটোর সিঁদুরের কৌটো আকারে লোগোটা করা হয়েছিল। এই যে এই যে ঘটনাটা ঘটলো, আমাদের বিভিন্ন সেলিব্রিটিরা, বাংলা সেলিব্রিটিরা বলুন, তারপরে আরও বলি সেলেব, তারা সবাই বলছে যে এই যে ঘটনাটা ঘটেছিল তার ঠিক কী বলবো, এটা একটা যোগ্য জবাবটা দেওয়াটা অবশ্যই দরকার ছিল। পাকিস্তানকে সময় দেওয়া হয়েছিল যে তারা যেন এই সমস্যাটা সুরাহা করে, যে কারা করেছে তাদেরকে খুঁজে বার করা, শাস্তি দেওয়া, এটা বলা হয়েছিল। কিন্তু ঘটনাটা ঘটেছে কাশ্মীর অধিকৃত কিছু জঙ্গিরা আছে, যারা শুধুমাত্র অন্য একটা দেশকেই ভালোবাসে। আমাদের ইন্ডিয়াতেও এমন কিছু মানুষ আছে, এমন ওই গোষ্ঠীর আমি লোককেই বলবো, তাদের মনে ঠিক পাকিস্তানের প্রতি ভালোবাসা, কিন্তু তারা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান নয়। তারা ইন্ডিয়ায় থাকে কিন্তু তারা ইন্ডিয়াকে ভালোবাসে না। আর এই ঘটনাটা বারংবার, আজকের থেকে যদি কয়েক বছর আগে যায়, মনে হয় 2019 না কত সালে, যে ওই পুলওয়ামা কাণ্ড যেটা হলো, 44 জন জওয়ান শহীদ হলো। আর কত কত আর কত চলবে এভাবে? সারা বিশ্বের কাছে লজ্জা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি কি বলছেন? তিনি বলছেন নাকি যে এই ঘটনাটার সঙ্গে আমাদের কোনো যোগসূত্র নেই, প্রমাণ নেই। যে আবার নাকি দেখা যাচ্ছে যে জঙ্গি ঘাঁটিগুলোকে হামলা করা হচ্ছে। আবারও বলছি, আমি যে ঘটনা বিভিন্ন নিউজ পেপারে দেখলাম, যে ঘটনাটা যে আমাদের পাক আমাদের ইন্ডিয়ান সেনারা, ইন্ডিয়ান আর্মিরা, তারা বলছে সাধারণ মানুষের ওপর কোনো রকম হামলা করা হয়নি, শুধুমাত্র যেখানে পাক জঙ্গি ঘাঁটিগুলো আছে সেখানে কি নিশানা করা হয়েছিল। কেন আর কত সহ্য করবে মানুষ? তাহলে তোমরাই ব্যবস্থা নয়, তোমরা জঙ্গিগুলোকে এত তোলাই দিচ্ছ, এত সাপোর্ট করে যাচ্ছ, তোমরা একটা পাক জঙ্গিদের পেছনে বহু টাকা ইনভেস্ট করছো, তারা কি দেশের স্বাধীনতার জন্য কোনো কাজে লাগছে না? ওখানে কিছু কিছু গোষ্ঠী আছে, বিভিন্ন নাম করা গোষ্ঠী, আমি তাদের নামগুলো এখানে বলছি না, আমি তো বলার মতন কেউ না, আমি জাস্ট ইউটিউবে একটা ভিডিও করতে এসেছি ইন্ডিয়ান নাগরিক হিসাবে আমরা, তাই না? ইন্ডিয়ান নাগরিক হিসেবে একটা ভিডিও করতে এসেছি। যে এটা লজ্জার ব্যাপার যে আমাদের, দেখুন আমি কোনো ধর্ম নিয়ে বলবো না, সব ধর্মের মানুষ সব দেশে সমানভাবে মিলেমিশে থাকুক, কোনো অসুবিধা কিছু নেই। আজকে আমরা যারা ইন্ডিয়ায় থাকি তারা সবাই কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিয়ান। আমাদের একটাই ধর্ম হওয়া উচিত, এটা হচ্ছে ইন্ডিয়ান, আমরা ভারতীয়, সবার আগে তো এইটা। কিন্তু এই যে বেছে বেছে মারা হলো, বেছে বেছে মারা হলো কেন? আজকে যদি আমরা অনেক বছর আগে ঘটনার দিকে যাই, যখন মুঘল রাজত্ব ছিল, কি পরিমাণ হিন্দুদের অত্যাচার করা হয়েছিল বলুন তো।
সেই যে মোগল রাজত্বের সময় থেকে চলে যাচ্ছে, হিন্দুদের মানে কেনভাবে অত্যাচার করা হতো সেই সময়। আজকে হিন্দুদের হাতে ক্ষমতা আছে বলে মানে আমি দেখুন আমাদের এখানে বাংলাদেশে যেটা চলে, হিন্দুদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, হিন্দু মূর্তি ভাঙা, কিন্তু বিশ্বাস করুন আমাদের ইন্ডিয়া সেটা হয় না। সেটা আপনাদের কাছে ধারণা যেখানে মুসলিমদের অত্যাচার করে না। আমাদের এখানে আমার অনেক মানে মুসলিম বন্ধু, আমাদের অনেক মুসলিম বন্ধু আছে। আমি কালকে ইভেন্ট একটা পোস্টে দেখছিলাম, আমার একটা মুসলিম বন্ধু পোস্ট করেছে যে আমাদের ইন্ডিয়ার মানে এই যে মানে অপারেশন সিঁদুরটা হলো, এটা হওয়াটা দরকার ছিল। তারা নিজেরাই পোস্ট করছে, শিক্ষিত মুসলিম তারা, তাদের মধ্যে বিবেক বুদ্ধিটা আছে যে তারা কোনটা সত্যি কোনটা ভালো, তারা সেটা করছে। আর আরেকটা জিনিস দেখছি মানে মানে বিভিন্ন বাংলাদেশের লোকরা বলছে যে আমাদের এখানে সবাই মানে মুসলিম মিলেমিশে আছি বলতে গেলে। আমাদের এখানে আমরা যদি আমাদের এখানে কিছু কিছু জায়গায় যাই, বড় বাজার এলাকায় বিভিন্ন জায়গায় আমরা যদি যাই মুসলিমদের ব্যবসা, আমরা তাদের কাছে জিনিসপত্র কিনি, কোনো প্রবলেম কিছু নেই। কিন্তু অ্যাকশনই মানুষ দাঙ্গা লাগাচ্ছে। এই যে কাশ্মীরে এর আগে অনেক ঘটনা ঘটেছে, হিন্দু পণ্ডিতদের মানে হত্যা করা, বহু বহু ঘটনার ইতিহাস সাক্ষী আছে। কিন্তু এখানে দেখাতে পারবেন না আপনারা, খুব কি সেরকমভাবে ঘটনা আপনারা দেখাতে পারবেন যেখানে হিন্দুরা মুসলিমদের অত্যাচার করছে, মেরে তাদের সম্পত্তি দখল করছে, বা তাদেরকে মেরে পুড়িয়ে দিচ্ছে, ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে, বা তাদের মসজিদে গিয়ে হামলা হয় না। কিন্তু আমাদের এখানে আমরা দেখেছি বাংলাদেশে এটা হয়, মূর্তি ভাঙা, তারপরে তাদের মন্দির ভাঙা, তারপরে মোগল আমলে কত মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে। আজকে তো ওই বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করা হয়েছে, এটা তার জন্য অনেক আইনিগত মানে এটা তো আর মুখের কথা হয়নি, সুপ্রিম কোর্টে কেস চলেছে, সেটা নিয়ে অনেক রায় বেরিয়েছে, তারপরে হয়েছে। ওখানে আগে হিন্দুদের মন্দির ছিল। আমাদের সেরকম দেখাতে পারবে না যে মসজিদ ভেঙে মন্দির করা হয়েছে, খুব একটা নেই, কিন্তু মন্দির ভেঙে মসজিদ প্রচুর ইতিহাস আছে। সো যাই হোক, যেটা বলছিলাম অপারেশন সিঁদুর মানে অপারেশন সিঁদুর হচ্ছে মানে মহিলাদের যে সিঁদুর রক্ষা মানে যাদেরকে মানে সিঁদুর মুছে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে বদলা, মানে তাদের হয়ে বদলা নেওয়া, তারা স্বস্তি পেল এবারে। যদিও তাদের স্বামীদের ফিরিয়ে দেওয়া যাবে না, কিন্তু এই অপারেশন সিঁদুর এটা হওয়াটা দরকার ছিল। জয় হিন্দ, বন্দে মাতরম। তারপরে কিছু দেখছিলাম যে পাকিস্তানের সরাসরি কিছু ঘটনা মিডিয়ার মাধ্যমে উঠে এসেছে যে জঙ্গিদের নাকি পাকিস্তানি পতাকা মুড়িয়ে নাকি শহীদের সম্মান দেওয়া হচ্ছে। হাসি মানে লজ্জা। যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদেরকে না হলে এই সম্মানটা দেওয়া যায়, দেশের জন্য অনেকেই শহীদ হচ্ছেন, কিন্তু জঙ্গিদের নিয়ে এত মাতামাতি কেন? আমি গর্বিত, আমি ইন্ডিয়ান, আমি ভারতীয়। তুমি কিছু বলে পারে? কি বলবো, বলো। যেটা হয়েছে খুব ভালো হয়েছে, যেটা করেছে হওয়া দরকার ছিল। এত জঙ্গি নিয়ে অত্যাধিক মাথামাতিটা পাকিস্তান করে ফেলেছিল, যেটা পাকিস্তান এতটা মাথামাতি করে ফেলেছিল, সবসময় ইন্ডিয়া ওদের হেল্প করছে সব কিছু দিয়ে, তাও ইন্ডিয়ার পেছনে বাঁধ দেওয়াটা ওদের সব মানে জন্মগত অধিকার ওরা ভেবে পেয়েছিল। যখন জল পায়নি তখন আমাদের ইন্ডিয়া কী করলো, সিন্ধু প্রকল্প চালু করলো, ওদেরকে জল দিল। মানুষ জলের ঋণটাও চোকাতে পারিনি, আমরা জল দিলাম ওদেরকে, ওরা সেটা আমাদের রক্ত দিয়ে ফিরিয়ে দিল। তো কত আর সহ্য করবে ইন্ডিয়া? করতে করতে ঠিক মানে যা করেছে বেশ করেছে, আরও করা উচিত। এই অপারেশন সিঁদুরটা আরও এগিয়ে নিয়ে যাওয়া উচিত। অনেক সহ্যের একটা সীমা থাকে, যেটা পাকিস্তান সেই সীমাটাকে অতিক্রম করে। আর হ্যাঁ, আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, অপারেশন সিঁদুরে মানে যে দুজন মেন লিড করছিল তার মধ্যে সোফিয়া কুরেশি আর একজন হচ্ছে ভূমিকা সিং। আমাদের সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং দুজনকে কুর্নিশ জানাই, স্যালুট, দেশের জন্য হয়ে এরকম লড়াই করার জন্য। হ্যাঁ, সোফিয়া কুরেশি উনিও কিন্তু মানে ধর্ম দেখতে গেলে কিন্তু মুসলিম, সেই হিসেবে দেখতে গেলে ওনাকে স্যালুট জানাই, মানে ধর্মের কাছে আগে না, ওনার কাছে দেশ আগে। যাই হোক, এই দুজনকে কুর্নিশ জানাই, ভূমিকা সিং এবং সোফিয়া কুরেশি, স্যালুট।